আপনারা জানেন যে আমাদের 10টা টিম করা হয়েছে। 1 মাসের জন্য তারা পুরা ঢাকা শহরটা তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। ওই এলাকায় কাজ হইল কি হইল না ওনারা আবার রিপোর্ট দিবেন এবং সেটার ভিত্তিতে আবার আমরা ব্যবস্থা গ্রহণ করব। তো সেই কমিটিটারও মিটিং আমার 2টাই ছিল, অলরেডি যেহেতু দেরি হয়ে গেছে তো ওনাদের সাথে বসবো। আর আপনারা যে সমস্ত বিষয় বলেছেন ইনশাল্লাহ আবার এটা তো আমাদের প্রত্যেক শনিবার আমরা বসে আমরা আলাপ আলোচনা করব এবং আপনাদের সহযোগিতা চাবো এবং সহযোগিতা আমরা সবাই মিলে কাজ করার চেষ্টা করব। নাগরিক আমি যেটা বলছি 50-50 দায়ী। যে কোনো সমস্যাটা হবে দেখবেন যে 50% যদি আপনারা সহযোগিতা করেন, বাকি 50% যদি আমরা করি তাহলে কিন্তু একটা পরিচ্ছন্ন ঢাকা হবে, একটা পরিচ্ছন্ন ঢাকা হবে, একটা পরিষ্কার ঢাকা হবে। এবং আমরা যেটা চাই মাননীয় প্রধানমন্ত্রী ক্লিন সিটি গ্রিন সিটি করতে চান এবং এটা আমাদের দ্বারা সম্ভব। এই পুরনো ঢাকা তো একটা ঐতিহ্য, তাই না, আমাদের ইতিহাসের অংশ। দেখা যায় আমরা তো এই পুরনো ঢাকাটাকেই যাতে সত্যিকার অর্থে সাজাতে পারি ভালো মতো, রাস্তাঘাটগুলো কে না করতে চায়। কিন্তু আপনারা তো জানেন যে টাকার যে সমস্যা, যে অবস্থা, বাজেটের যে সমস্যা আছে, সেই সমস্ত সমস্যাগুলো যদি আমরা ফুলফিল করতে পারি। এখানে আরও কিছু আছে যে ট্যাক্স কিন্তু আমাদের যেভাবে কালেকশন হওয়ার কথা সেভাবে হয় না। এখানে আপনাদের কাছে বলতে দ্বিধা নেই যে দেখা যায় অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, ইভেন সরকারি প্রতিষ্ঠানও আছে যেখানে আমাদের বকেয়া অনেক। সেগুলো কারণ যদি টাকাগুলো আসে তাহলে তো আমরা কাজ করতে পারবো। আমরা তো আর এখানে অন্য কোথাও টাকায় সংস্থান নাই, যদিও বিশ্ব ব্যাংক বা আদার্স কিছু করে, কিন্তু সেগুলো তো আবার আমাদেরকে শোধ করতে হবে। তো সেটার জন্যে আপনারা ট্যাক্সের ব্যাপারেও একটু সচেতন হবেন, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন হবেন, পলিথিন ব্যবহারের ব্যাপারে একেবারে আপনারা যদি না করেন তাহলে দেখবেন যে পলিথিনটাকে যদি আমরা একেবারে নো করতে পারি তাহলে কিন্তু যে খাল বিল যেগুলো ভরাট হয়ে গেছে সেগুলো কিন্তু আমরা দূর করতে পারবো এবং তারপর থেকে আমরা মশার উপদ্রব থেকে রক্ষা পেতে পারবো। এই আর 1 মাস 1.5 মাসের মধ্যে দেখবেন যে আমাদের বৃষ্টি শুরু হবে, তখন আবার পানি যাতে উপচে না উঠে সেটার জন্য খালগুলো যদি এখন আমরা পরিষ্কারের জন্য ব্যবস্থা নিয়েছি। আপনারা এখানে বলেছেন একজন যে সেখানে টেন্ডার হয়েছে কিন্তু কাজ ঠিক মতো হয়নি। এইটা 100% আমার ইঞ্জিনিয়ারিং সেকশন দেখবে। যদি এই ধরনের কোনো ব্যত্যয় ঘটে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কারণ ফাঁকি দিয়ে চলবে না, ফাঁকি দিয়ে চলবে না। আমরা জানি যে গার্বেজ এগুলো সরানোর ব্যাপারেও আপনারা আমাদেরকে জানাবেন কোথায় কোন এলাকায় গার্বেজ ক্লিন হইলো না, কয়দিন ধরে হচ্ছে না। আমরা তো এখানে রিপোর্ট দেয় যে প্রতিদিন হয়ে গেছে, সেটা হয় না। আর এগুলোর ব্যাপারে আমাদের লোকবল কিছু কম আছে, তো সেই লোকবলগুলো আমি দিচ্ছি অন্তত ইমার্জেন্সি এই গার্বেজের জন্য যে লোকবল দরকার সেগুলো আমরা ইমার্জেন্সি সেই লোকবল আমরা দেওয়ার চেষ্টা করব। কিন্তু গার্বেজ পরিষ্কার হইতে হবে, ক্লিন থাকতে হবে। আর ক্লিন থাকার আমি ক্লিন করে গেলাম আবার আপনি সেটাকে আবার আবর্জনা ফেলে দিলেন তাহলে তার ক্লিন হবে না। আর এটা কোনোভাবেই সম্ভব না। ড্রেনেজগুলো এবং খালগুলো আপনারা সহযোগিতা না করলে কোনোভাবেই সম্ভব না।